আসসালামু আলাইকুম। গুগল আর্টস এর আজকের আলোচনার বিষয় হচ্ছে বিলিং সেটআপ নিয়ে। গত পর্বে আমরা দেখাইছিলাম আপনি কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার গুগল আর্টস অ্যাকাউন্টে বিলিং সেটআপ করবেন। তো এটা সচরাচর ক্লায়েন্টরাই করে থাকে। তারপরেও যদি এটা আপনাকে করতে হয় বা আপনি ক্লায়েন্টকে দিক নির্দেশনা দেন বা নিজের বিজনেসের ক্ষেত্রেও যদি আপনি গুগল আর্টস এর বিলিংটা সেটআপ করতে চান, মানে পেমেন্টটা সেটআপ করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটআপ করবেন সেটাই আপনাকে দেখাবো। তো এটি করার জন্য ১ম এই আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার Google Ads অ্যাকাউন্টে যাবেন। Google Ads অ্যাকাউন্টে যাওয়ার পরে এইখান থেকে দেখবেন যে বিলিং অপশন দেখতে পাবেন। ঠিক আছে? এখান থেকে বিলিং অপশন যা দেখতে পাবেন, এখান থেকে এই বিলিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে বিলিং কান্ট্রি আছে। ঠিক আছে? মানে আমরা হচ্ছে Google Ads অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা যেই দেশে অ্যাড রান করব সেই দেশেও কিন্তু এটা দিতে হবে। ঠিক আছে? এটা যদি ওই সময় আপনি অন্য কান্ট্রি দিয়েও থাকেন, পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে যে অপশন আছে দেখেন, এটা আপনার হচ্ছে ইউএসডি। ঠিক আছে? মানে এটা হচ্ছে কারেন্সি। কারেন্সি একবার যেটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা দিবেন আপনার কিন্তু সেটাই থাকবে। মানে পরবর্তীতে আপনি আর কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। তারপরে যে অপশন আছে সেটাতে দেখেন হচ্ছে অর্গানাইজেশন টাইপ। মানে আপনার যে গুগল আর্টস অ্যাকাউন্টটা রয়েছে এটা হচ্ছে অর্গানাইজেশন, মানে এটার অ্যাকাউন্ট টাইপটা কি অর্গানাইজেশন না ইন্ডিভিজুয়াল। যেহেতু একটা বিজনেস পারপসে হবে, অবশ্যই এটা একটা অর্গানাইজেশন হবে। হ্যাঁ, এই অর্গানাইজেশন হবে, এটা এখান থেকে ইন্ডিভিজুয়াল দেওয়া যাবে না, এখান থেকে অবশ্যই অর্গানাইজেশন দিবেন। এবং এই অর্গানাইজেশনের একটা নাম দিবেন আর কি। হ্যাঁ, নাম দিবেন। সাপোজ আমি এটা দিলাম ডেলি ফ্যাশন বিউটি। আপনার অর্গানাইজেশন বা আপনার বিজনেসের যে নাম হবে সে রিলেটেড একটা নাম এখান থেকে দিতে হবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। হ্যাঁ, পেমেন্ট মেথড মানে হচ্ছে কার্ডটা অ্যাড করতে হবে। এখানে হচ্ছে বিভিন্ন ভিসা, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে। এখান থেকে আপনার যে কার্ড সেটা আপনাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার কার্ডের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে দিতে হবে। নাম্বার দেওয়ার পরে কার্ডের যে হচ্ছে ভ্যালিড ডেট সেটা এখান থেকে দিতে হবে আর কি। দেওয়াতে হবে। দেওয়ার পরে দেখেন এখানে সিবিসি একটা নাম্বার থাকে। হ্যাঁ, কার্ডের পিছনে ৩ বা ৪ ডিজিটের একটা সিবিসি নাম্বার থাকে, সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে কার্ড হোল্ডার নেম, মানে ওই কার্ডে যে নামটা থাকবে, ঠিক আছে, হুবহু হুবহু সেই নামটা এখান থেকে এখানে দিয়ে দিবেন। দেখবেন কার্ডে আপনার প্রথম পেজে, মানে ফ্রন্ট পেজে দেখবেন কার্ড হোল্ডারের নাম থাকে, সেই নামটা দিয়ে দিবেন। তারপর দেখেন বিলিং অ্যাড্রেস। ঠিক আছে? বিলিং অ্যাড্রেসটা কি দিবেন সেটা হচ্ছে কার্ডে যে করার সময় যে বিলিং অ্যাড্রেসটা দেওয়া ছিল একদম অবিকল সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। হ্যাঁ, এখানে যদি আলাদা অ্যাড্রেস দেন বা আলাদা ঠিকানা দেন সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে কার্ড অ্যাকাউন্ট, মানে এখান থেকে হচ্ছে পেমেন্ট মেথডটা হচ্ছে আপনার আহ, নষ্ট হয়ে যায়। এবং নষ্ট হয়ে যাওয়ার পরে কি হয় জানেন, এখান থেকে হচ্ছে আপনার গুগল আর্টস অ্যাকাউন্টটা গুগল আর্টস অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা। ওই জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই এখানে সঠিক ইনফরমেশন দিবেন। ঠিক আছে? সঠিক ইনফরমেশন না থাকলে আপনার গুগল আর্টস অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে যাবে। তো এরপরে যে বিষয়টা দেখেন সেটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট। মানে পেমেন্ট আছে দুইটা এখানে, অটোমেটিক পেমেন্ট এবং হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। তো এখান থেকে কোনটা দেবেন? অটোমেটিক পেমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার আপনার ক্রেডিট কার্ড যেটা থাকে, হ্যাঁ, ক্রেডিট কার্ড যেগুলো থাকে অটোমেটিক পেমেন্ট হচ্ছে সেইটা। মানে এটা হচ্ছে আপনার হচ্ছে যে কাজ করতে হয় এটার, মানে অ্যাডের যে টাকা থাকে, ঠিক আছে, অটোমেটিক পেমেন্ট যদি সিলেক্ট করে দেন তাহলে গুগল মানে পরে টাকা কাটে। আগে আপনি অ্যাড রান করবেন, পরবর্তীতে ওইখান থেকে গুগল তার ইচ্ছা মতো টাকা কেটে নেবে। আর যদি আপনি ম্যানুয়াল পেমেন্ট দেন তাহলে আপনার কার্ডে আগে থেকেই টাকা থাকতে হবে। মানে আগে গুগলকে টাকা দিয়ে দিতে হবে আর কি, আসলে আপনি কত টাকা দিতে যাচ্ছেন দিয়ে রাখতে হয়। এটা এখানকার ডিফারেন্ট। তবে এইখান থেকে আপনি যে কাজটা করবেন সবসময় অটোমেটেড পেমেন্টটাই দিবেন। হ্যাঁ, অটোমেটেড পেমেন্টটাই দিবেন, কারণ এটা অবশ্যই বেটার। আর ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হচ্ছে গুগল আর্টস অ্যাকাউন্টটা আপনার হচ্ছে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা এটা। তো এখান থেকে আমার যে কথা সেটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট এটাই সিলেক্ট করবেন আর কি। অটোমেটিক পেমেন্ট সিলেক্ট করার পরে এখান থেকে আরেকটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন। তো ট্যাক্স ইনফরমেশন আপনার বিজনেসে যদি ট্যাক্স ইনফরমেশন থাকে অবশ্যই আপনাকে এখানে ট্যাক্স ইনফরমেশন দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও সমস্যা নাই, এটা হচ্ছে অপশনাল। ঠিক আছে? তো এগুলো দেওয়ার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সাবমিট করে দিলে আপনার হচ্ছে পেমেন্ট মেথডটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনার প্রত্যেক গুগল অ্যাডস অ্যাকাউন্টের কিন্তু একটা 10 ডিজিটের একটা নাম্বার থাকে। ঠিক আছে? এই 10 ডিজিটের নাম্বার থাকে। তো পরবর্তীতে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার, আপনি তো আরো গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারেন বা আরো গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সব জায়গায় যদি এরকম সংখ্যা থাকে, সংখ্যা দিয়ে কিন্তু আপনার মনে রাখা কঠিন। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিবেন। তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা চিনতে সুবিধা হবে এবং সেই অনুযায়ী সহজেই কাজ করতে পারবেন। তো এটা করার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ব্যাকে যাই।
এখান থেকে ব্যাকে যাবেন গুগল অ্যাডস এখান থেকে। ব্যাকে যাওয়ার পরে দেখেন এখান থেকে অ্যাডমিন থেকে আপনার প্রিফারেন্স অপশন আছে। এই প্রিফারেন্স অপশন আসার পরে এখানে দেখেন আপনার হচ্ছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, নাম্বার ফরম্যাট বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। তাই দেখেন এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট নেম আছে, হ্যাঁ? তো আপনার বিজনেসের যে নাম সেটা এখান থেকে দিয়ে দিবেন। ডেইলি ফ্যাশন বিডি, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে এটা সেভ করে দিবেন। দেখেন অ্যাকাউন্ট নেম ইজ সেভড, ঠিক আছে? এখান থেকে এটা সেভ করে দেওয়ার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনার নাম্বার যখন রিফ্রেশ দিই, অনেক সময় দেখেন এখন কিন্তু এই অ্যাকাউন্টের পাশে কিন্তু সুন্দরভাবে নামটা নিয়ে নিছে, হ্যাঁ? এই জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে এর পরবর্তীতে আপনি যতগুলোই গুগল অ্যাডস এর অ্যাক্সেস নেন বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সবগুলো যখন নাম থাকে সেই ক্ষেত্রে আপনার সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট অ্যাকাউন্টে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? এছাড়াও কার্ড ইনফরমেশনে আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে আমরা এক কার্ড কয়টা বিজনেসে ব্যবহার করব। সেই টপিকসে যদি বলতে হয় সেটা হচ্ছে আপনি ওয়ান কার্ড ওয়ান বিজনেসে ব্যবহার করাই ভালো। তবে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। তবে ওয়ান কার্ড ওয়ান অ্যাকাউন্ট বিজনেসে ব্যবহার করাই ভালো। এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট যদি আপনার ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কার্ড অন্য বিজনেসে নিতে চায় না, ঠিক আছে? সেক্ষেত্রে একটা সমস্যা করে। সেক্ষেত্রে যে কাজটা করবেন ওয়ান অ্যাকাউন্ট ওয়ান বিজনেস ক্লায়েন্টকে এটাই বলবেন, এটাই বেটার। তো আজকের ভিডিও এটাই মূলত ছিল যে কি করে আপনি পেমেন্ট সেটআপ বা বিলিং যে সেটআপ আছে এটা অ্যাড করবেন বা ক্লায়েন্টকে অ্যাড করে দেওয়ার যে একটা দিক নির্দেশনা সেটা তার সাথে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।